আল্লাহর পথে খরচ, আল্লাহর পথে দান, আল্লাহর পথে ব্যয়ের গুরুত্ব, আল্লাহর পথে দানের গুরুত্ব আজকে কোরআন এবং হাদিস থেকে আমরা নিব, এই মতে আমল করার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহি তাআলা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর আয়োজনে আল্লাহর ঘরে বসার যে সুযোগ আল্লাহ দান করেছেন, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করে নিলাম কার? প্রশংসা আমরা প্রতিনিয়ত করব ইনশাআল্লাহ। এই উপস্থিতি দুনিয়াতে যাবতীয় যা আছে সবগুলোর মালিক কে? আল্লাহ। হায়াত, মওত, আগুন, পানি, বাতাস, রিজিক, এগুলা সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করেন। পৃথিবীতে কাউকে এগুলা নিয়ন্ত্রণ করার জন্য, বন্টন করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয় নাই, দায়িত্ব দেওয়া হয় নাই। যেহেতু এগুলা খুব প্রয়োজনীয় জিনিস, এগুলা আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়ন্ত্রণ করতেছেন। আমাদের মওত কখন, কোথায় হবে, কিভাবে হবে? কি বাঘের পেটের ভিতরে হবে, নাকি পানিতে ডুবে হবে, গাড়ি রোড অ্যাক্সিডেন্টে হবে, নাকি রোগে আক্রান্ত হয়ে হবে? সবগুলা যিনি নিয়ন্ত্রণ করেন তার নাম কি? আল্লাহ। সুতরাং আমরা কেউ জানি না মওত কিভাবে হয়। এজন্য 5-6টি জিনিস আল্লাহ নিজ কুদরতের হাতে রেখেছেন। হায়াত, মওত, কতদিন বাঁচবো, কখন মওত হবে। আগুন, পানি, বাতাস, আগুন, পানি, বাতাস, রিজিক, এগুলার প্রকৃত মালিক আল্লাহর। আগুন দিয়ে ব্যবসা হয়, গ্যাস, গ্যাস এটা কি? এটা হাওয়ার মাধ্যমে আগুন, এটা প্রকৃত মালিক কে? আল্লাহ। এই গ্যাসের প্রকৃত মালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন নিয়ামত ভোগ করার জন্য। আমরা সেই বলি আল্লাহর শুকরিয়া আদায় করি না। এভাবে করে বলতে গেলে যা আছে দুনিয়াতে সবগুলোর মালিক কে? ধন দৌলত, টাকা পয়সা, যা যা আছে সবগুলার মালিক আল্লাহ। এই জন্য মোল্লা রবি রহমতুল্লাহ তিনি বলেছেন যে আমি বলার সুযোগ নাই, আমি এ কথাটা বলারও কি নাই? সুযোগ নাই। আমি যে আমি বলার সুযোগ আমাদের নাই। আমিও কার? আল্লাহ। তিনি বলতেছেন আই আমানাত ফান্দারাউযে নাসদামা, আই আমানাত ফান্দারাউযে নাসদামা, দর হাকিকত মালিকে হর শাই খুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জাগতিক যা আছে, আগুন, পানি, বাতাস, রিজিক, টাকা পয়সা, সম্মান, দুনিয়াতে জাগতিক জ্ঞান বলতে যা আছে সবগুলা আল্লাহ আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন। কি হিসেবে? আমানত হিসেবে দিয়েছেন। এগুলাকে যথাযথভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। আপনারা ভিতরে ঢুকে যান, আপনারা না ঢুকলে তাহলে এই কথাগুলা তাদের কানে কর্ণকহনে পৌঁছবে। কাতারবদ্ধ হয়ে বসে যান, যুবক ভাইয়েরা তাড়াতাড়ি উজু করে আপনারাও ঢুকে যান। প্রিয় বন্ধুগণ, তিনি
বলতেছেন সবগুলো আমি আল্লাহ আমানত দিয়েছেন। প্রকৃত এগুলার মালিককে দাল হাকিকত মালিকে হার শাইহুল্লাহ, এর প্রকৃত মালিক আল্লাহ। সে ধন দৌলত থেকে আল্লাহ দিয়ে আবার পরীক্ষা করার জন্য চান। আমাদের এখানে যেমন ছোট ছেলেদেরকে 2-3 বছরের বয়সের ছেলেদেরকে একটা টাকা অথবা একটা নাস্তা দিয়ে পুনরায় আবার একটু তাকে পরীক্ষা করার জন্য খোঁজানো হয় যে বাবা একটু দাও, দিয়েছে বাবা, নাও এটা নাও, দাও নিচে। এখন বাবা বলতেছে বাবা একটু দাও, তখন সে আর দেয় না, বলে যে না দেব না, তোমাকে দেব না, না দেওয়া যাবে না। পিতা তার ছেলেকে যেমন কিছু দিয়ে আবার খুঁজলে দেব না বলে প্রত্যাখ্যান করে, ছোট ছেলেটি এটা তো শিশু, না দিলে না করলে কি হবে না হবে এটা তো একটু তার ধারণা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা জিন্দেগি একটা জীবন শরীর একটা আমাদের যে দিয়েছেন আল্লাহ, এই শরীর সহ আল্লাহ যা দিয়েছেন সবগুলো আল্লাহ আবার খুঁজতেছে, বান্দা আমাকে দাও, আমার রাস্তায় দাও, আমার ঘরে দাও, এতিম অসহায় অনাথ যারা আছে তাদেরকে দাও, তাদেরকে দেওয়ার মাধ্যমে তুমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও, জাহান্নাম থেকে দূরে যাও। যে আল্লাহ রাস্তা দেবে সে জান্নাতের অতি নিকটে, আর দেবে না যারা তারা জাহান্নামের, জান্নাত থেকে অনেক দূরে, জাহান্নামের কাছে। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে দান করে, যে আল্লাহর রাস্তায় খরচ করে সে আল্লাহর অতি কাছে। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে দান করে না, আল্লাহর এই আমানত আল্লাহ যে চান বেহেশতের বিনিময়ে কিনে নিয়েছেন, এটা আর দেওয়ার জন্য সে চায় না, তখন সে জাহান্নামের বেশি কাছে, জান্নাত থেকে অনেক দূরে। এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন তা থেকে আল্লাহ কর্জে হাসানা চাচ্ছে। আমরা তো কর্জে দিই, টাকার বিনিময়ে টাকা দিই। আল্লাহ বলতেছেন না, এরকম হবে না। আমার বান্দা যখন তোমার কাছ থেকে কর্জে হাসানা চাইবে, তখন তাকে তুমি বিনা সুদে তাকে কর্জা দেবে, দাঁড় দেবে। সে ওয়াদা করতে হবে আমি 2-3 মাসে দিয়ে দেব, সে দিয়ে দিবে। যদি না পারে অনুমতি নিয়ে আরেকটু সময় দেব, এটাই। কিন্তু টাকা দিয়ে টাকা বাড়ানোর ক্ষমতা কারো নাই, কাউকে আল্লাহ অনুমতি দেন নাই। আমাদেরকে কর্জে হাসানা দেওয়ার জন্য বলা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা বাকারার 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাযাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কে আছে যে আল্লাহকে ঋণদান করে, আল্লাহকে কর্জে হাসানা দেয়, আল্লাহকে দেয়, আল্লাহকে দেয়, কে আছে? অনন্তর তিনি তাকে অনেক গুণ বেশি দিবে। যে আল্লাহকে ঋণ দিবে, আল্লাহ তাকে বেশি দিবে। আল্লাহকে যেভাবে ঋণ দিবে, কর্জে হাসানা দিবে, আল্লাহ তাকে কয়েক গুণ বেশি তাকে ফিরিয়ে দিবেন। কোন প্রকার হ্রাস বৃদ্ধি উভয় আল্লাহর হাতে নিহিত। সুতরাং আল্লাহ যাকে চাইবেন তাকে বেশি করে দান করতে পারবেন। এটা আল্লাহর ইখতিয়ার, তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে।
তাহলে আল্লাহ রাস্তায় দান করলে সম্পদ কি বাড়ে নাকি কমে? বলেন, কমে নাকি বাড়ে? বাড়ে। এই আয়াত দ্বারা এটা আমরা পেলাম। এরপরে আল্লাহ যারা এই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হজ্জখানা, মাদ্রাসা থেকে শুরু করে এতিম, অসহায়, অনাথ থেকে শুরু করে প্রত্যেক গরিব মিসকিন, ফকির মিসকিনের জন্য যারা এভাবে ব্যয় করে, তাদের উদাহরণ আল্লাহ কোরআন শরীফে এভাবে দিলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বাহ والله يضاعف لمن يشاء والله واسع عليم। বলেন কার কথা? আরো বড় করে বলেন কার কথা? আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদকে এভাবে ব্যয় করে, তাদের উপমা হলো একটা বীজ। একটা বীজ, আমরা বীজ চিনেন না? বীজ বীজ বীজ, শিমের বীজ, তারপরে অনেক রকমের বীজ আমরা পাই। এভাবে করে অনেক বীজ আমরা, অনেক রকমের বীজ আমরা বপন করি। যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের উপমা হলো একটা, উদাহরণ হলো একটা বীজ, যা বপন করলে, মাটির নিচে দিলে এই বীজটি 7টি বীজের মধ্যে রূপান্তরিত হবে। আর প্রত্যেক বীজের ভিতরে আল্লাহ তাআলা 100টি করে দানা দিবেন। মিয়াতু সুনবুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক বীজের ভিতরে 7টি দানার ভিতরে একটি দানার ভিতরে একটি বীজের মধ্যে 161টি দানা দেওয়ার মালিককে। বহন করেছিল একটা, সেখান থেকে হয়েছে 7টা। প্রতিটি বীজের ভিতরে আল্লাহ তাআলা 100 করে দিয়ে 7টা বীজের মধ্যে কয়টি? 700টি। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে এর চেয়ে বেশি দিতে পারেন কিনা? পারে না? এর চেয়ে আল্লাহ আরো বেশি দিতে পারেন। আল্লাহর কোনো অভাব নাই, আছে? আল্লাহ চাইলে এর চেয়ে আরো অনেক গুণ বেশি দিতে পারে। আল্লাহ হলেন প্রশস্তকারী এবং মহাজ্ঞানী। এই ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করা সম্পর্কে আরো উদাহরণ এই একই সূরার ভিতরে আল্লাহ দিলেন। আল্লাহ বলেন, وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير। যারা আল্লাহর রাস্তায় হবে ব্যয় করবে, দান করবে, নিজের স্বীয় জীবনকে প্রতিষ্ঠার জন্য যেভাবে ব্যয় করবে, তার গুণ হলো উচ্চভূমিতে একটা বাগান, যেখানে প্রবল বেগে বৃষ্টি হলে ফল আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। জোরে বৃষ্টি হলে হোক, হালকা বৃষ্টি হলে হোক, রিজিক বাড়ার জন্য এটাই যথেষ্ট। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা প্রদক্ষিণ করেন, সব দেখেন। আল্লাহর দৃষ্টিশক্তি থেকে আমরা মারুন নয়। মনে মনে আপনি কি চিন্তা করছেন তাও জানে কে? আল্লাহ। সবগুলো আল্লাহ তাআলা প্রত্যক্ষকারী, সবগুলো আল্লাহ দেখেন। আল্লাহর দৃষ্টি থেকে কেউ উন্মুক্ত নয়, সবাই আল্লাহর দিকে চলে যেতে হবে। আল্লাহ দেখেন সবাই। সুতরাং উঁচু ভূমিতে বাগান যেমন, বাগানে প্রবল বৃষ্টি হলে যেমন
ফলন বেড়ে যায়, বৃষ্টি কম হোক আর বেশি হোক, যে ব্যক্তি উঁচু হোক বা নিচু হোক, আছে আর নাই, যার যে অবস্থান, এই অবস্থান থেকে যে আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ বান্দাকে বিফল দেবেন না, আল্লাহ তার বিনিময় দুনিয়া এবং আখিরাতে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন সূরা হাদীদের 11 নম্বর আয়াত, মাযাল্লাযী ইয়াকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ বলেন যে কে আছে যে এমন, কে আছে যে আল্লাহকে ঋণ দেবে, উত্তম ঋণ, যে কর্জে হাসানা দেবে, যেন আল্লাহ তাআলা তাকে এর চেয়ে বৃদ্ধি, আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিবেন, দ্বিগুণ ফিরিয়ে দিবেন। আল্লাহ চাইলে এর চেয়ে আরো উত্তম প্রতিদান দুনিয়াতে আল্লাহ দিতে পারেন কিনা? পারেন। এই জন্য আল্লাহ তাআলা আরো বলেন, إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم। তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দান করো, তবে তিনি তোমাদেরকে অনেক গুণ, কয়েক গুণে বৃদ্ধি করে দেবেন এবং তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু শাকুর, আল্লাহ গুণগ্রাহী, হালিম, সহনশীল। আল্লাহর মতো দয়ালু পৃথিবীতে আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পথে কিভাবে খরচ করবেন তার একটি নিয়ম। আপনি মাসের শেষে একটি হাদিয়া পান বা মাসের শেষে ব্যবসা করে একটা প্রবীণ আপনি নেন, এখান থেকে আপনি কিভাবে ব্যয় করবেন এই নিয়ম শিখিয়ে দিলেন কে? নিয়ম শিখাচ্ছেন আল্লাহ। কিরকম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে আমরা, এ আল্লাহর রাসূল, আমরা ব্যয় করব কিভাবে? আমরা যে বেতন পাই, ব্যবসা করে আমরা যে মাসিক একটা বেনিফিট আমরা নির্ধারণ করি, এটার ব্যয়টা আমি কিভাবে করব? আগে কাকে দেব? আমার দেয়া রিজিক থেকে, আবার আপনার দেয়া আল্লাহর দেয়া রিজিক থেকে আমরা কিভাবে ব্যয় করব, কাকে কিভাবে দেব, এটা অনেকে আছে। আল্লাহ আছে, হ্যাঁ, কিভাবে ব্যয় করবে এটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। লোকেরা আপনাকে জিজ্ঞেস করে তারা কিভাবে ব্যয় করবে, কি রূপে ব্যয় করবে। কুল, হে নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল الأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। আল্লাহর হাবিব উত্তরে বললেন, হে আমার সাহাবারা, শোনো কিভাবে ব্যয় করবে। যে উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মাল যে তোমার আছে, টাকা পয়সা আছে, এগুলা খরচ করবে কিভাবে? সর্বপ্রথম তোমার আব্বা আম্মাকে দেবে। ফালিল ওয়ালিদাই, তোমার আব্বা আম্মা যারা আছে, তোমার উপার্জিত, হালাল উপায়ে উপার্জিত টাকাগুলা থেকে আগে প্রথমে কাকে দেওয়ার জন্য বলেছেন? আল্লাহকে। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মা বাবাকে তুমি দেবে। ওয়াল আকরাবিন, তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে, রেহেমের সম্পর্ক, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক, এরকম ব্লাড কৃত যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে। ওয়াল ইয়াতামা, ইয়তীমদেরকে। ওয়াল মাসাকিনি, মিসকিনদেরকে। ওয়াবনিস সাবিল, পথের পথিক মুসাফির ব্যক্তিদেরকে তুমি এভাবে দাপে দাপে দান করতে পারবে। বলেছেন মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম জোরে সোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম या मालत फंदरोए नज़दमात दर हकीकत मालिक हर शय खुदा सलातुल्लाह এভাবে আমাদেরকে দান করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। এজন্য মোল্লা রবি রহমাতুল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ বলেন অবন্দা তোমার কাছে অক্ষত অবস্থায় আমার দেয়া রিজিক যা যা আছে এগুলা তোমাকে আমি আমানত হিসেবে দিয়েছি। আল্লাহ আমাদেরকে কি হিসেবে দিয়েছেন? আমানত হিসেবে। এই আমানত যথাযথ জায়গায় ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না হয় তাহলে কিয়ামতের ময়দানে আপনি কিভাবে এই মাল অর্জন করেছেন আর কিভাবে ব্যয় করেছেন এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুল আপনার পা কিয়ামতের ময়দানের সামনের দিকে অগ্রসর করতে পারবেন না। হাদিস এটা আসতেছে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ব্যয় করতে হবে। ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যে সব সৎকর্ম করো নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে জ্ঞাত। আল্লাহ দেখতেছেন না? দেখতেছেন। মাল এটা আমল বিনিষ্ট হওয়ার এক নম্বর হাতিয়ার। আল্লাহ বলেন মা তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তোমরা অধিকতর টাকা পয়সা ধন সম্পদকে বেশি বেশি কি করো? মহব্বত করো। এই মহব্বতে পরে আমাকে বলে যাও, পরকাল বলে যাও, মা বাবা আত্মীয় স্বজন এতিম মিসকিন অসহায় অনাথ যারা আছে তারা তাদেরকে ভুলে গিয়ে একটা হাওদাও কুর্তির মধ্যে তোমরা এই অবস্থায় থাকো, এটা হবে না। আমি তোমাকে এই মাল দিয়েছি, আমানত হিসেবে তোমাকে আমি দিয়েছি। এই আমানত যথাযথভাবে ব্যবহার করতে হবে। যে দিয়েছি আমানত এটার প্রকৃত মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এগুলা দান করার পর যেন কেউ আবার কুঠো না দেয়। আমাদের দেশে আছে না? বলেন না, আছে না? আমাদের পাড়া মহল্লায় মুসলমান পরিবারে মুসলমান সমাজে আছে না নাই? কিছু বিনিময় করার পর, দান করার পর এটা মিনিটের ভিতরে নিমিষের ভিতরে দিন কয়েকদিনের ভিতরে এটা আবার পুনরায় এটা বলে বেড়ায়, কোটা দেয়, বলে যে দেখেন না আমি না দিলে বাঁচতেও না, এরকম বলে যে মানুষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় তাদের মাল ব্যয় করে আর যা ব্যয় করে তার প্রতিদান চেয়েও বেড়ায় না, দান করার পর খোটা দেয় না এবং অনুগৃহীতা ভাবে তাকে দান করে কোনো প্রকার কষ্ট দেয় না, তাদের প্রতিফল আল্লাহ তাদের জন্য আল্লাহর কাছে সুরক্ষিত এবং প্রতিদান নিয়ামত আল্লাহ তাদের জন্য রেখেছে। যারা দেওয়ার পরে কোনোদিন বলে বেড়ায় নাই যে আমি দিয়েছি, এই কথাটা কোনোদিন বলে নাই, তাদের জন্য দুনিয়া আখিরাতে আল্লাহ তাদের জন্য প্রতিফল রেখেছেন এবং তারা দুনিয়াতেও কোনো চিন্তিত হবে না, পরকালেও কোনো চিন্তিত হবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল, এটা
আল্লাহর পক্ষ থেকে, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি সরাসরি আল্লাহ রাসূলকে অর্ডার করেন, যেটা এটা হচ্ছে হাদিসে কুদসি। বুখারী এবং মুসলিম শরীফে আছে যে তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে হে বনি আদম সন্তান, তুমি দান করো। তুমি কি করো? দান করো। কোথায় কোথায় করবে তা বলা হয়েছে পরে আয়াতে। দান করো, দান করো, বেশি বেশি করে দান করো, আমিও দান করব তোমাকে। বলেন সুবহানাল্লাহ। আমিও দান করব, তোমাকে দান করব, বেশি বেশি করে দান। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু 700 দিরফিন, যে আল্লাহর রাস্তায় কিছু দান করলো তার জন্য 700 গুণ দান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রিজার্ভ করে রেখেছেন। তাও সুবহানাল্লাহ বলবো না? আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি বলার সুযোগ নাই, আমিও কার? আল্লাহ, আমি আল্লাহ। সুতরাং আমাদেরকে বলতে হবে কিভাবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার দান সদকা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সবগুলা কার জন্য নিবেদিত? বলেন কার জন্য? আল্লাহর জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন 5টি প্রশ্নের উত্তর যদি আল্লাহ 5টি বনি আদমকে 5টি প্রশ্ন করবেন, এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তাকে কিয়ামতের ময়দানের সামনের দিকে 1 সূর পরিমাণ সামনে যাওয়ার সুযোগ দেবেন না। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জিন্দেগিতে হাদিস হাজারবার শুনেছেন, আমারও ঈমান তাজা হওয়ার জন্য বলতেছি। লা তাজুলু কদামু আবদিন হাত্তা ইউসআলু আন খামসিন, আন উমরিহি ফীমা ফানা ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফীমা আনফাকা ওয়া আন জিসমিহি ফীমা আফলা আবলা ওয়া আন জিসমিহি ফীমা আবলা। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফীমা আফনা, আমি যে তোমাকে হায়াত দিয়েছি, এই হায়াত তুমি দুনিয়াতে কোথায় কোথায় ব্যয় করেছো, আমাকে হিসাব দাও, আমাকে কি দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওফাত হয়ে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে বাবাকে স্বপ্নে দেখার জন্য ইস্তেখারা করেন নিয়মিত। কোনরকম স্বপ্নে দেখা হয় না। যেতে 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 8 বছর পর শেষ ইস্তেখারা যিনি যেটা করলেন, 8 বছর পর গিয়ে স্বপ্নের মধ্যে পিতা এবং পুত্র একত্রিত হয়েছেন, স্বপ্নের মধ্যে যোগাযোগ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ও আমার আমিরুল মুমিনিন, আমার আব্বাজান, আপনি যে আপনাকে এই স্বপ্নে এভাবে দিদার হওয়ার জন্য আমি 8 বছর ইস্তেখারা করার পর এই আজকে আপনার সাথে সাক্ষাৎ হলো, কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে বললেন, ও আমার বাবা শুনো, অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলাম আমি, 2.5 বছর যাবত আমি অর্ধ জাহান পৃথিবী চালিয়েছি। এই 2.5 বছরের হিসাব দিতে আমাকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, টানা 8 বছর আল্লাহর কাছে সময় লেগেছে। তাহলে ভাইরা আমার, আমাদেরকে আপনাদেরকে দুনিয়ার সকল মানুষকে আল্লাহ 50 বছর, 60 বছর, 80 বছর, 70 বছর, 100 বছর যে হায়াত দিয়েছেন, এই হায়াত আপনি কিভাবে, আমি কিভাবে কাটিয়েছি তা আল্লাহর কাছে খুলে খুলে বলতে হবে। না হলে যদি দিতে না পারি সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। 2 নম্বর, তুমি যে এলম অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞান তুমি কোথায় কোথায় কাটিয়েছো, এই জ্ঞান দ্বারা কি কি করেছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আমি যে তোমাকে মাল দিয়েছি, টাকা পয়সা, ধন সম্পত্তির অগাধ মালিক বানিয়েছি,
এগুলা তুমি কিভাবে উপার্জন করেছো আমাকে হিসাব দাও। কে বলবেন? এরপরে 4 নম্বরে আল্লাহ বলেন ফিমান ফাকাহু, আমি যে ধন সম্পদ দিয়েছিলাম এগুলা কোথায় কোথায় ব্যয় করেছো আমাকে বলো। ওয়ান জিসমিহি ফিমা আবালা, আমাকে যে আপনাদেরকে যে শরীর আল্লাহ দিয়েছেন এটারও হক আছে, আছে না নাই? বলেন না আছে না নাই? এই শরীর কোথায় কোথায় ব্যয় করেছো, এই শরীর যথাযথ জায়গায় ব্যয় করেছি কিনা। তাহলে কয়টি হলো? বলেন কয়টি হলো? 1 নম্বর হায়াত, কোথায় কোথায় কাটিয়েছে। বলেন 1 নম্বর কি? আরো বলতে বলেন 1 নম্বর। সবাই বললে তো একটু মজা হয়, আল্লাহ রাসূলের হাদিস এটা আপনার অন্তঃকরণে গেঁথে যাবে। বলেন 1 নম্বর হায়াত, 2 নম্বর ইলম, 2 নম্বর কি জ্ঞান, 3 নম্বর ধন সম্পদ, 4 নম্বর তারপরে এই ধন সম্পদ কিভাবে ব্যয় করা হয়েছে, 5 নম্বর শরীর কিভাবে ব্যয় করা হয়েছে, শরীরের শক্তি যৌবন কিভাবে অতিবাহিত করা হয়েছে।